রাধে রাধে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, হরি বল। হরি বল। বলছে প্রভু, এখন আমাদের কি উৎসব চলছে? এখন আমাদের জগন্নাথ দেবীর রথের উৎসব চলছে। হ্যাঁ ঠিক, রথের উৎসব চলছে। আচ্ছা, তাহলে আমি রথ সম্বন্ধে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি প্রভু? হ্যাঁ হ্যাঁ প্রভু, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো আমায় ক্ষমা করে দেবেন, আমি যতবারই বলবো। ঠিক আছে প্রভু। আচ্ছা বলুন তো প্রভু, আচ্ছা রথ সাধারণত কোন মাসে পালন করা হয়? সাধারণত জুন জুলাই। বাহ, এটা তো ঠিকই বলেছেন। আচ্ছা, আপনি তো রথ দেখেছেন, তাহলে রথে কতগুলো রথ থাকে? তিনটি রথ থাকে না? তো তিনটি রথে কে কে থাকেন? জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। বাহ, তিনজনের মধ্যে সব থেকে বড় কে? বলভদ্র ঠাকুর। বাহ। আচ্ছা, রথ কোন কাঠ দিয়ে তৈরি হয়? বাহ, এটা তো খুবই সুন্দর উত্তর দিয়েছেন আপনি। আচ্ছা, রথযাত্রা কোথা থেকে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয়? গুন্ডিচা মন্দিরে। বাহ 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 বাহ, আপনি তো খুবই সুন্দর বলছেন। আচ্ছা, আপনি বলুন তো এবারে আমাকে, জগন্নাথ দেবের রথের নাম কি? জগন্নাথ দেবের রথের নাম কি? নন্দী ঘোষ। বাহ, ঠিক 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 ঠিক। আচ্ছা, জগন্নাথ দেবের যে রথের চাকা কয়টি বলো তো? 18টি। বাহ 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 বাহ, ঠিক ঠিক। আচ্ছা, বলভদ্রের রথের নাম কি? তালধ্বজা। ঠিক ঠিক ঠিক। বাহ, খুবই সুন্দর বলেছেন। আর সুভদ্রা মহারানীর রথের রং কি? হলুদ। আর এই দর্পদলন কার রথের নাম? সুভদ্রা মহারানীর। ঠিক। আচ্ছা, রথযাত্রার সময় রথ কে টানে? সমস্ত ভক্তরা মিলে রথ টানে। বাহ 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 বাহ, ঠিক আছে। আচ্ছা বলুন তো, কোন দেবতাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু বলা হয়? জগন্নাথকে। বাহ। রথযাত্রার সময় রথ টানা শুরু কে করেন? পুরীর রাজা। ঠিক 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 ঠিক। আচ্ছা, এবার আমাকে এটা বলুন তো, এটা বলতে পারবেন আমাদের শ্রীল প্রভুপাদের আসল নাম কি? অভয় চরণ দে। বাহ, ঠিক ঠিক ঠিক, আপনি তো খুবই সুন্দর বলেছেন। আর এই শ্রীল প্রভুপাদ কোন শহরে দেহত্যাগ করেন? বৃন্দাবনে। বৃন্দাবনে দেহত্যাগ করেন। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আমাকে একটা বলো তো, রাক্ষস শাসক কংসের সাথে ভগবান কৃষ্ণের কেমন সম্পর্ক ছিল? কৃষ্ণের মামা ছিলেন। ঠিক ঠিক। আর এটা বলুন তো প্রভু আমাকে, কৃষ্ণের দারিদ্র ব্রাহ্মণ বাল্যবন্ধুর নাম কি? সুদামা। ঠিক ঠিক ঠিক। মহাভারতে কৃষ্ণ কোন পক্ষে যুদ্ধ করেছিলেন? তিনি কি বললেন? একটু জোরে বলুন প্রভু। হ্যাঁ হ্যাঁ। আর আমাকে বলুন তো, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায় হয়েছিল? নবদ্বীপ। বা 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 বা, এটা তো আপনি খুবই সুন্দর বলেছেন। আপনি তো দেখছি অনেক। আরেকটা প্রশ্ন বলুন, সীতাকে উদ্ধার করার জন্য কোন প্রাণী রামকে সাহায্য করেছিলেন? বান্দর মামা। ঠিক 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 ঠিক। আর আরেকটা আমাকে বলুন তো, সীতাকে খুঁজে পেতে রামকে কোন পাখি সাহায্য করেছিলেন? জটায়ু। বাবা। এবার আপনাকে কয়েকটা গীতা সম্বন্ধে প্রশ্ন করছি। হ্যাঁ বলুন তো, গীতায় কয়টি শ্লোক আছে? 700টি শ্লোক আছে, তাই গীতাকে সপ্তশতী বলা হয়। বাহ, এটা খুবই সুন্দর বলেছেন আপনি। আর গীতায় কতগুলো অধ্যায় আছে? 18টি অধ্যায় আছে। আর কোন গ্রন্থকে সকল ধর্মীয় গ্রন্থের সার সংক্ষেপ বলা হয়? ওই যে ভগবদ গীতা। এবার বলো, শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান কত দিনে দিয়েছিলেন? মাঝখানে 18 দিনে, যুদ্ধের মাঝখানে 18 দিনে। বা ঠিক, একদম ঠিক কথা বলেছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান কত মিনিটে প্রদান করেছিলেন? 40 মিনিটে। হ্যাঁ, মাত্র 40 মিনিটে। বাহ,
খুবই সুন্দর। তাহলে এবার আমরা লাস্ট প্রশ্ন করছি, আমাদের অন্তর কিভাবে পবিত্র হবে বলুন? শাস্ত্রে কি কি করতে হয়? হ্যাঁ, শাস্ত্রের নির্দেশ পালন করে আমাদের অন্তর পবিত্র হয়। বাহ, আপনি তো দেখলাম খুবই সুন্দর উত্তর দিয়েছেন। তাহলে ঠিক আছে, হরে কৃষ্ণ, রাধে রাধে।